তো আমরা এক কাজ করব, এখন আমাদের এই এমসিসি অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্লায়েন্টের অ্যাকাউন্ট ইন্টিগ্রেট করব। কিভাবে ইন্টিগ্রেট করব? এখন আমি চাইলে কিন্তু ক্লায়েন্টের কয়েকভাবে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারি, কয়েকভাবে কিন্তু নিতে পারি। যেমন ফার্স্ট স্টেপ হচ্ছে, যেটা বেসিক একটা স্টেপ, এইভাবে কিন্তু ক্লায়েন্ট কোনোভাবেই রাজি হয় না তার অ্যাকাউন্টটা দেওয়ার জন্য। যেমন মনে করেন এই যে আমার এই অ্যাকাউন্টটা আছে, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা ads.google.com, এখান থেকে আমি তৈরি করছি, সাইন ইন করে এটা পাওয়া যায়। হ্যাঁ, তো এই অ্যাকাউন্টটা আমি যদি আপনি যদি মনে করেন এই যে আফজাল হোসেন অনেক যদি চায় যে আমাকে যদি বলে যে স্যার আপনি এক কাজ করেন, আপনার জিমেলের অ্যাক্সেসটা আমাকে দিয়ে দেন, তো এটা কি কোনো কথা হলো? জিমেলের সাথে আমার ফেসবুকে অ্যাটাচ থাকতে পারে, ইউটিউবে অ্যাটাচ থাকতে পারে, আদার যে প্ল্যাটফর্ম সেগুলো অ্যাটাচ থাকতে পারে, সে তো আমার ইনফরমেশন নিয়ে সিনেমিনি খেলতে পারে। এই জন্য ওয়েস্টার্ন কান্ট্রির যেগুলো বায়ার, এরা কিন্তু এভাবে দিতে চায় না। এই জন্য গুগল করেছে কি, এমসিসি অ্যাকাউন্ট ওই সেকশনটা রেখেছে, শুধুমাত্র এখানকার যে বিজনেস আইডিটা, এটা দিয়ে দিলেই বিজনেস আইডির মাধ্যমে আপনি অ্যাক্সেস রিকোয়েস্ট দিতে পারবেন, এবং ওই অ্যাক্সেস দিলে শুধুমাত্র গুগলের যে এই যে এখানকার যে অ্যাসেটগুলো আছে, এখানকার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো শুধুমাত্র সে অ্যাক্সেস করতে পারবে। শুধুমাত্র সে কিন্তু ad.google.com, গুগল অ্যাডসেন্সের মধ্যে, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু সে সীমাবদ্ধ থাকবে, আদার্স কোনো ইয়াতে কিন্তু সে যেতে পারবে না। আচ্ছা, আমরা দেখি যে কিভাবে আমরা অ্যাক্সেস নিব। আমরা যদি এখানে আসি, হ্যাঁ, মনে করেন এটা কিন্তু আসলে অ্যাক্সেসের বিষয়টা আরেকটু আপনাদের কথা বলি, একটু বেশি কথা বলি, বিরক্ত হেন না। এই অ্যাক্সেসের বিষয়টা, ক্লায়েন্ট যদি জিমেল চান ফাইবারে কিন্তু অনেক ঝামেলা করবে আপনাদের। জিমেল দিলে কিন্তু এটা ফাইবারের আউট অফ দ্য রুল থাকে, @gmail.com। জিমেল কোনো ডোমেইন দিলেই দেখবেন যে ফাইবার আপনার অ্যাকাউন্টটাকে কোনোভাবে চান্দের দেশে পাঠিয়ে দিবে, সেক্ষেত্রে আপনার ঝামেলা হবে। আমরা করব কি, ক্লায়েন্টকে বলবো যে গিভ মি ইয়োর বিজনেস ম্যানেজার্স আইডি। ও আইডি বললেই ও দিয়ে দিবে যদি সে প্রফেশনাল হয়। অনেক বায়ার থাকে যারা এই আইডি কিছুই বোঝে না। তো আপনাদের এক কাজ করতে হয়, জুমে তাদের সাথে কলে কথা বলতে হয়। জুমের সাপোর্টটা আমি দিব আপনাদেরকে স্পেশালি। জুমে বায়ারের সাথে মিটিং করতে হয়। এই যে এই অ্যাড রিলেটেড কিন্তু যে আপনাদের সার্ভ করবেন যে মার্কেট প্লেসে, এগুলো কিন্তু একটু মিটিং করতে হয়। তো জুমে গিয়ে তার এই যে এখান থেকে বিজনেস আইডি নিয়ে আপনার এখানে ইন্টিগ্রেট করে তারপরে কাজ করতে হয়। আচ্ছা, আমি একজনকে শেয়ার করতে বলবো, আপনি শেয়ার করবেন। আপনি আমার বায়ার হবেন। আপনার বিজনেস ম্যানেজারের ইয়ার যে গুগল অ্যাডের যে জেনারেল অ্যাকাউন্টটা, সেটা আমি অ্যাক্সেস এখান থেকে নিব। হ্যাঁ, তো একজন শেয়ার করেন, আফজাল হোসেন অনেক, আপনি শেয়ার করেন, অনেক শেয়ার করেন। আফজাল হোসেন অনেক শেয়ার করতেছেন। সবাই কি আফজাল হোসেন অনেকের স্ক্রিন দেখতে পাচ্ছি? একটু হাত তুলে জানান আমাকে। ওকে, ভেরি গুড। হ্যাঁ, আপনি এক কাজ করেন, ads.google.com এই ডোমেইনে আসেন। ওকে, ফাইন, এখানে আমরা আসছি। এইখান থেকে আমরা করব কি, এই যে আপনার এই যে সাইডে দেখুন, একদম সাইডে আপনার যে ছবি রয়েছে, এখানে এই যে জিমেইলের উপর একটা আইডি আছে কিন্তু দেখেন, এই যে এইখানে, হ্যাঁ এইখানে দেখুন এই যে আইডি আছে, আইডিটাকে জাস্ট আপনি সিলেক্ট করে কপি করেন, সিলেক্ট করে কপি করেন। কপি করার পরে গুগল মিটের চ্যাট বক্সে দিয়ে দেন। মনে করেন এটা ফাইবারের চ্যাট বক্স, দেন ফাইবারের মেসেঞ্জারে আপনি মনে করেন এটা আমাকে দিয়ে দিলেন, এটা আমি পেলাম এখন। ওকে, আমি আফজাল হোসেনের অনেকের ইয়াটা পেয়েছি। মনে করেন আফজাল হোসেন অনেক আমার বায়ার। ওকে, আফজাল হোসেন অনেককে এখন আমি স্টপ করে দিচ্ছি, আমি শেয়ার করতেছি। ওকে, দেখুন এই যে আফজাল হোসেন অনেকের আমার বায়ারের আইডি হচ্ছে এটা। আমি এটাকে কপি করব, রাইট ক্লিক করে কপি করে নিয়ে আমি করব কি, এখান থেকে আমাদের এমসিসি অ্যাকাউন্টে আসব। এমসিসি অ্যাকাউন্টে আসার পরে আমাদেরকে এক কাজ করতে হবে, এই যে অ্যাকাউন্ট সেকশন বলে একটা অপশন থাকবে, এই এমসিসি অ্যাকাউন্টে কিন্তু এই অ্যাকাউন্ট সেকশনটা এক্সেপশনাল মানে থাকে, জেনারেল অ্যাকাউন্টে কিন্তু এটা থাকবে না। আচ্ছা, এই অ্যাকাউন্টসের এখানে ক্লিক করব। অ্যাকাউন্টসের এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করব। দেখুন এই যে অ্যাকাউন্টসের এখানে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু একটা দেখার মতো একটা আইকন দেখাচ্ছে, এটা হচ্ছে যে প্লাস বাটন। তা আমি এই প্লাস বাটনকে সিলেক্ট করে এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে আমাকে 3টা অপশন দিবে দেখুন, ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। তার মানে আমি এই ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আরেকটা ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। এটা আমাদের কোনো দরকার নাই, একটা ম্যানেজার অ্যাকাউন্ট হলেই আপনাদের যথেষ্ট। গুগলের ম্যানেজার অ্যাকাউন্টের অনেক আছে, মাহাত্ম্য আছে। যেমন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করলে আপনাদের কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয়, কিন্তু এই যে গুগলে কিন্তু এই সিস্টেমটা নাই। আপনারা যদি 2 স্টেপ অথেন্টিকেশন সহ সব কিছু চালু করে রাখেন, সেক্ষেত্রে গুগল কিন্তু সহজে আপনাদের আইডি রেস্ট্রিক্টেড করবে না। তারপরে নিচের আরেকটা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে আমরা একটা আইডি ক্রিয়েট করতে পারবো, এখানে পার্সোনাল আরেকটা অ্যাড অ্যাকাউন্ট এখানে তৈরি করতে পারবো। তো কোনো দরকার নাই আমাদের, এখানে আমরা করব কি বায়ারের এক্সিস্টিং অ্যাকাউন্ট রয়েছে, তার মানে পুরাতন যে অ্যাকাউন্ট রয়েছে সেটাকে এখানে লিঙ্ক করাই দিব জাস্ট। তো আমি লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করি। লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে দেখেন এই যে লোড নিচ্ছে, কেমন লোড নিচ্ছে। তো আমরা একটু দেরি করি, হ্যাঁ। আচ্ছা দেখুন আমি করব কি, এইখানে দেখুন এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডি অ্যান্ড সিলেক্ট ক্লায়েন্ট ম্যানেজার অ্যাকাউন্ট ইউ উড লাইক টু লিঙ্ক। এখানে আমাকে আইডিটা প্রোভাইড করতে হবে। আমি যে ওই যে আমার বায়ারের আফজাল হোসেন অনিকের যে আইডিটা নিলাম, এটাকে কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করার পরে দেখুন অ্যাসাইন ডিরেক্ট ম্যানেজার, আমি আসলে কি হিসেবে এখানে রোল নিতে চাই, মানে তার ওই বিজনেস ম্যানেজারে আমি এডিটর হিসেবে অ্যাক্সেস দিব, ম্যানেজার হিসেবে অ্যাক্সেস দিব, না কোন ইয়াতে। আচ্ছা আমাকে এখানে করতে হবে, কিন্তু আমি ডাইরেক্ট ম্যানেজার হিসেবে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতেছি। তার ওই অ্যাকাউন্টে ম্যানেজার হিসেবে আমি এখানে রিকোয়েস্ট দিচ্ছি। এটা বাই ডিফল্ট আপনাদেরকে গুগল সাজেস্ট করবে। দেখুন দিস ম্যানেজার মানে আমি এই বিজনেস ম্যানেজার দিয়ে, এই গুগল বিজনেস ম্যানেজার দিয়ে কিন্তু এই যে রাজুস বিজনেস ম্যানেজার, এটা এই যে এই পাশে দেখাচ্ছে যেটা, এই যে অ্যাশ কালারে যেটা দেখাচ্ছে, এই বিজনেস ম্যানেজার দিয়ে কিন্তু আমি এই আইডিতে অ্যাক্সেস নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা এইখান থেকে নিচে দেখেন যে সেন্ড রিকোয়েস্ট সেন্ড, আমি সেন্ড রিকোয়েস্টে ক্লিক করি। এই যে আপলোডিং দেখুন অ্যাপ্লাইং, আমি চাইলে এখানে স্টপ করতে পারবো, কিন্তু স্টপ করা যাবে না। দেখুন অ্যাপ্লাইড, তার মানে এটা হয়ে গেছে। আমি যদি ভিউ ডিটেলসে যদি এখানে ক্লিক করি, এখান থেকে আমার স্ট্যাটাস দেখতে পারবো যে আসলেও আমার ক্লায়েন্ট এটাকে অ্যাকসেপ্ট করেছে নাকি এখনও পেন্ডিংয়ে আছে, নাকি সে ডিক্লাইন করে দিয়েছে, সেটা আমি এখানে কিন্তু দেখতে পারবো। আচ্ছা দেখুন আমরা এটা সাকসেসফুলি ঠিকঠাকভাবে করে নিয়েছি, হ্যাঁ। আমাদের কিন্তু এখনও সে অ্যাক্সেস দেয় নাই। স্ট্যাটাস সাকসেসফুলি করছি, ওকে। আমরা করব কি, এখন ক্লায়েন্টের আবারও একটু মিটিংয়ে আসবো। ক্লায়েন্টের আফজাল হোসেন অনেক, আপনি আবার একটু শেয়ার করেন এর যাচ্ছি, কম্পিউটারে যাচ্ছি। আচ্ছা ads.google.com ওখানে চলে আসেন। আসার পরে আমরা এখান থেকে এই যে পপ আপটাকে ক্যান্সেল করে দেন। ওই যে আমরা করব কি, টুলস অ্যান্ড সেটিংস এই অপশনে ক্লিক করব। আচ্ছা টুলস অ্যান্ড সেটিংস এখানে করার পরে আমরা এই যে সেটআপ প্রসেস থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করেন। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে লোড নেবে, ওকে। তো আমাকে এই দেখুন এই যে ইউজার ম্যানেজার সিকিউরিটি অপশন আছে, কিন্তু আমি ম্যানেজার্সের উপরে ক্লিক করব, কারণ এই অ্যাকাউন্টের আমি একটা ম্যানেজার সেট করব। দেখুন ওই যে একটা আগেই অ্যাকসেপ্ট করিয়েন না, দেখুন এই যে লিঙ্ক রিকোয়েস্ট, আমি যে আমার অ্যাকাউন্ট থেকে এখানে যে রিকোয়েস্ট দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, ওকে। তো আমি এখানে করব কি, জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করব, ক্লিক অন অ্যাকসেপ্ট, জায়েন্ট অ্যাক্সেস ক্লিক করান, ওকে। এখন আমি যদি আমার অ্যাকাউন্টের এখানে আসি, আমি দেখতে পারবো যে আমি এই অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করার জন্য একদমই প্রিপেয়ার হয়ে গেছি। মানে এই অ্যাকাউন্ট থেকে আমি অ্যাড রান করতে পারবো স্মুথলি, খুব স্মুথলি অ্যাড রান করতে পারবো। কিন্তু সেটা কিভাবে করতে পারবো দেখেন, এখানে আসি, আসার পরে আমি যদি এখানে রিফ্রেশে প্রেস করি, দেখবেন যে একটু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু
সাকসেসফুলি অ্যাডেড। ওকে, চেঞ্জেস। তো আমি করি কি, এখান থেকে যে গুগলের লোগোর উপরে ক্লিক করি। এই লোগোর উপরে ক্লিক করার পরে আমি ওয়েট করি একটু। দেখেন এই যে অ্যাকাউন্টসের এখানে ক্লিক করি। অ্যাকাউন্টসের এখানে ক্লিক করার পরে দেরি করি একটু। দেখেন এই যে আফজাল হোসেন অনেকের কিন্তু আমি এই যে আইডিটা, এটা কিন্তু আমি নিয়ে এসেছি আমার এই বিজনেস ম্যানেজারের বদলতে। তো আজকের সেশন এই পর্যন্ত থাকবো। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অ্যাকাউন্ট অ্যাক্সেসের যে বিষয়টা, এটা আমরা সবার মধ্যে ভাগ করে নিলাম।